চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপুর বাবা একদম সাদামাটা সহজ সরল মনের মানুষ। মনে কোনো প্যাচ নেই, মেয়ের প্রতি অগাধ ভালোবাসা। পর্দায় একজন প্রকৃত বাবার ছবি পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলছেন। এই অভিনেতার আসল পরিচয় জানেন? একটা সময় মেকআপ রুমে বসতে দেওয়া হয়নি তাকে, সামান্য চা নিয়ে চরম অপমান করা হয়েছিল। আজ নিজের যোগ্যতায় নিজের লড়াইয়ের জোরে এই জায়গায়। কতটা কঠিন পথ পেরোতে হয়েছে এই অভিনেতাকে। এনার সম্পর্কে জানলে কঠিন কাজ সহজ করার অনুপ্রেরণা পাবেন। ইনি অভিনেতা শ্যামাশিস পাহাড়ি। শুধু বাংলা নয়, হিন্দি সিরিয়াল এমনকি ওয়েব সিরিজেও কাজ করেছেন। আজকের ভিডিওতে থাকছে এই অভিনেতার জীবনের কথা। ক্লাস 2 থেকে গান গাইতেন আর ক্লাস 6 থেকে নাটক করতেন। যখন কলেজে পড়তে কলকাতা এলেন তখন বিভিন্ন থিয়েটারে অভিনয় দেখতেন। তখন থেকে মনে মনে ভাবতেন মঞ্চের ওপর ছোট্ট চরিত্র তো তিনিও করতে পারেন। তারপর নিজেই নিজেকে বোঝাতেন লোকে তাকে কেন ডাকবে, কতজনই বা তাকে চেনে। তখনই মনের মধ্যে একটা জেদ তৈরি হয় যে তাকে একটা পরিচয় তৈরি করতে হবে। তারপর এমন একটা সময় এসেছিল যে তিনি একই সময়ে প্রায় 17টা গ্রুপে নাটক করেছেন। তারপর ধীরে ধীরে এন্ট্রি নিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেমা, সিরিজ, সিরিয়াল কোনোটাই বাদ দেননি। এমনকি 1 বছর যাত্রা পর্যন্ত করেছেন। প্রথম থেকে সহ্য করতে হয়েছে অনেক অপমান, কিন্তু অভিনেতার কথায় এত কিছুর পরেও মাথায় রাখতে হবে মাটি কামড়ে পড়ে থাকাটা খুব দরকার। এমনও হয়েছে তিনি শুটিং করতে গেছেন, তাকে মেকআপ রুম থেকে বার করে দেওয়া হয়েছে। বাইরে থেকে দাঁড়িয়ে চোখে জল চলে এসেছিল। বলেছিলেন একটু চা হবে? তখন বলা হয়েছিল ওখানে চা রাখা আছে, গিয়ে খেয়ে আসুন। সেদিন অভিনেতা চা খেতে যাননি। ভীষণ আত্মসম্মানে লেগেছিল, কিন্তু অভিনেতা তার নিজের জায়গা থেকে সরেননি, কারণ তিনি জানতেন তাকে অভিনয়টা করতে হবে। মনে করেন এই অপমানগুলো মনের মধ্যে থাকলে সব সময় ভেতরের মধ্যে কামড়াতে থাকে। এখন অভিনেতাকে অনেকেই চেনেন, বিশেষ করে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে তার অভিনয় বেশ নজর কেড়েছে। পর্দায় কেমন লাগে অপুর বাবাকে? আপনার মতামত লিখে ফেলুন কমেন্টে।